ধরে বসুন। দাদা তার মূল্যবান বক্তব্য রাখবে। আমাদের নেতৃত্ব একের পর এক প্রবেশ করছেন। সকলে একটু ধৈর্য ধরে বসুন। আমরা শুভেন্দুদার বক্তব্য শুনবো। এ জেলার শুধু নয়, বাংলার আসমুদ্র পরিবর্তনের অন্যতম কাণ্ডারি, এ বাংলার প্রকৃত পরিবর্তন আনার যিনি আহ্বায়ক, যিনি পথ শুরু করেছেন বাংলার প্রত্যেকটা মায়ের চোখের জল মোছানোর জন্য, বাংলার প্রত্যেকটা বেকারের কর্মসংস্থান তুলে দেওয়ার অন্যতম ধারক এবং বাহক, আপনার আমার হৃদয়ের নেতা, আপনার আমার সকলের প্রিয় নেতা, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পলাশীপাড়ার মাঠে তিনি উপস্থিত হয়েছেন। আমরা তাকে বরণ করে নেব, তাকে স্বাগত জানাবো। আমাদের জেলা সভাপতি সবাই উপস্থিত হলে, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস স্বাগতম, অর্জুন দাস স্বাগতম, অর্জুন দাস স্বাগতম, জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাস স্বাগতম। এ জেলার প্রকৃত পরিবর্তনের অন্যতম কাণ্ডারি অর্জুন দা মঞ্চে আসছে, মঞ্চে আসছে অর্জুন দা। আমরা অর্জুন দাকেও স্বাগত জানাবো। আমার সমস্ত ভাই বোন, দাদা, অভিভাবক যারা আপনারা আজকে এখানে এসছেন, মোবাইলের আলো জ্বালিয়ে শুভেন্দু দাকে স্বাগত জানান। সকলের মোবাইলের সার্চ লাইট জ্বালিয়ে আগিয়ে নিয়ে আসুন। পেছনের লোকগুলো দাঁড়াতে পারবে, আপনার চেয়ারগুলো একটু আগিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, দিলীপ দাকে বলবো সঙ্গীতা দিকে বরণ করার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি মাননীয় অর্জুন কুমার বিশ্বাস মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের এই নির্বাচনী জনসভা শম্ভুনগরে, আর এই নির্বাচনী জনসভায় আজকে আমরা উপস্থিত হয়েছি। আর এই নির্বাচনী জনসভার মধ্যে আজকে মধ্যমণি হিসাবে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসাবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই মেদিনীপুরের ভূমিপুত্র এবং সকলের আদরের নয়নের মণি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন। এছাড়াও স্বপন দাম আমাদের এই লোকসভার কনভেনার, এছাড়া উপস্থিত সমস্ত মঞ্চে উপস্থিত সমস্ত স্তরের কার্যকর্তা কর্মী এবং সেই সঙ্গে আগত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কর্মী। যে উন্নয়ন শুরু করেছিলেন, তারপরে মাঝের যারা সাংসদ হয়েছেন সিপিএম এবং টিএমসি, তারা এই এলাকার উন্নয়নের কাণ্ডারি হিসাবে তারা এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে। তাই আমরা চাই এই অমৃতা দেবীকে আবার এখান থেকে জিতিয়ে নিয়ে এসে এলাকার যে উন্নয়নের ধারা তিনি শুরু করেছিলেন আমাদের যে সত্যব্রত মুখার্জি, আর সেই ধারাকে আবার আমরা অব্যাহত রাখবো। নতুনভাবে এলাকার প্রাণে সঞ্চার করব, উন্নয়ন করব এবং এলাকায় সাধারণ মানুষের দীর্ঘদিনের যে আশা, সেই আশা অবশ্যই আমরা পূরণ করব। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমার বক্তব্যকে দীর্ঘায়িত মাননীয় শুভেন্দু দা এখান থেকে মালদা যাবে। তাই আমার মাইক্রোফোন আমি শুভেন্দু দাকে ছেড়ে দেবো। শুধু একটা কথাই বলতে চাই, আমরা সেদিন সকাল সকাল যাব, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবো। আমরা মায়েদের কাছে একটাই আবেদন যে সেদিন সকাল সকাল ভোট দিয়ে এসে আমরা সেদিন রান্না বান্না করব, তারপরে আমরা উনুন জ্বালিয়ে রান্না করে আমরা খাবো। কিন্তু আগে আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে সন্দেশখালির বদলা নিতে হবে, সন্দেশখালির বদলা নিতে হবে এবং বিজেপিকে জিতিয়ে নিয়ে আসতে হবে। এই আহ্বান রেখে সকলকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ জেলা সভাপতিকে। এবারে একটুখানি ছোট্ট কাজ, আমরা উপস্থিত সমস্ত নেতৃত্বকে আমরা বড় মালার ব্যাকেট দিয়ে মণ্ডলের যুব সভাপতিরা তারা বরণ করবেন, একটা মোমেন্টও তুলে দেবেন। আমি 4 মণ্ডলের সভাপতিদের অনুরোধ করব আপনারা এসে, এবং কনভেনার লক্ষণ সরকার, বিলকুমারীর কনভেনার লক্ষণ সরকার এবং পলাশীপাড়া বিধানসভার কনভেনার বৃন্দাবন বিশ্বাস সহ 3 মণ্ডল সভাপতি এবং মোর্চার সভাপতিদের অনুরোধ করব
আপনারা এসে ফুলের ব্যাকেট তুলে উপস্থিত মঞ্চে সমস্ত নেতৃত্বকে একসঙ্গে বরণ করে নেবেন। আপনারা মঞ্চের নিচে থেকে সকলে মিলে আমার সঙ্গে বলে উঠবেন, ভারত মাতা কে, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে, ভারত মাতা কি। বিজেপি জপত, বিজেপি জপত, বিজেপি 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 জপত। আসন্ন লোকসভা নির্বাচন অমৃত তারিখে পদ বলছি নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ধন্যবাদ। এবার দাদা বলবেন, আমি আর বিশেষ কোনো পরিচয় দিলাম না, সরাসরি মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করব শুভেন্দু দাকে, উনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রাখবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন এবং আমাদের পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের এই যে মণ্ডল এলাকা বার্নিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক আমাদের শুভানুধ্যায়ী আজকের এই নির্বাচনী সভায় এসেছেন। আমি 7:20 এসে পুরো বার্নিয়া বাজার সহ প্রায় 2-3 কিলোমিটার গণদেবতা জনতা জনার্দন 8 থেকে 80 হিন্দু মুসলিম নির্বিশেষে পথচারী ব্যবসায়ী সাধারণ মানুষ মিডিয়ার প্রতিনিধি প্রশাসনের লোক প্রত্যেককে নমস্কার এবং শুভেচ্ছা বিনিময় করেছি। এবং আমি যে উচ্ছ্বাস আবেগ সমর্থন ভালোবাসা স্নেহ শুভেচ্ছা আশীর্বাদ ইত্যাদি পেয়েছি, তার জন্য আমি আপনাদের এই এলাকার মানুষকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা বিপুল সংখ্যায় এখনো অপেক্ষা করছেন, অনেকটা সন্ধ্যা গড়িয়ে রাত্রির দিকে আমরা যাচ্ছি। এই সময় বাড়িতে বিশ্রাম এবং আহারের সময়, তবুও আপনারা সারাদিন ঘরমাক্ত পরিবেশের পরে এখানে এসেছেন নরেন্দ্র মোদীজির প্রতিনিধি বা বিজেপির একজন সৈনিক হিসেবে আমার কাছ থেকে 2-4টি কথা শোনার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মান্যবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহোদয়কে, আমাদের জেলার কনভেনার মান্যবর বৃন্দাবন বিশ্বাস মহোদয়কে, লোকসভার ইনচার্জ মান্যবর স্বপন দাম মহোদয়কে, আমাদের পার্টির জেলার সাধারণ সম্পাদক আমাদের সান্ত্বনা সরকার, প্রদীপ ঘোষ, মণ্ডল 1-এর সভাপতি প্রকাশ মণ্ডল, মণ্ডল 3-এর নিমাই সরকার, মণ্ডল 4-এর আমাদের বিদ্যুৎ ঘোষ মহোদয় এখানে আছেন। এখানে আমাদের যুব মোর্চার অনেক ভাই আছেন, দেবাশিস থেকে অপূর্ব পর্যন্ত অনেকগুলো নাম। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সম্মানিত মঞ্চ বলে 2-4টি কথা নিবেদন করতে চাই। আপনারা জানেন যে রাজমাতা অমৃতা রায় মহোদয়া, তিনি আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর প্রার্থী। আপনারা জানেন এই রাজমাতা অমৃতা রায় মহোদয়া তিনি একজন রাজমাতা নন, তিনি একজন প্রকৃত সমাজসেবী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সবচেয়ে বড় কথা, তার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ হিসেবে কৃষ্ণনগরের সেবা করতে চাইছেন নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য হিসাবে। এবং আমরা সৌভাগ্যবান, আমরা খুশি, আমরা কৃতজ্ঞ। এবারে মোদীজির প্রার্থী 1 লক্ষের বেশি ভোটে জিতবে, কেউ আটকাতে পারবে না। আমি বেশ কয়েক মাস ধরে বা গত 2 বছর ধরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাতায়াত করেছি। আমি নিজেও দেখেছি বেতুয়া ডহরিতে আমি যেদিন আসি রাত্রিবেলা
9টার পরে 9:30 প্রায় 10টায় সভা শেষ হয়। সেদিনও ওই রাত্রে 10,000 মানুষ অপেক্ষা করে আছেন। আজকেও আমার চোখের সামনে, আমি যদি ভুল না হই, অন্তত 5,000 মানুষ আপনারা এখানে জোড়া চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন এবং অপেক্ষা করছেন যে কবে পশ্চিম বাংলায় সুশাসন আর সুরক্ষা আমরা ফিরিয়ে আনতে পারবো। এই বাংলাকে 13 বছরে মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছে। আপনি দেখবেন আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে। এবারে মাধ্যমিকে 1.5 লক্ষ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। কেন হয়েছে? শুধু মাধ্যমিকে নয়, আপনি 23 সালে দেখবেন রেজিস্ট্রেশন করার পরে মাধ্যমিকের অ্যাডমিট নেয়নি 4 লক্ষ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট নেয়নি 2 লক্ষ ছাত্রছাত্রী। কলেজগুলোতে অনার্সে কেউ ভর্তি হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং কলেজ ফাঁকা। আজকে পশ্চিম বাংলায় কেন এটা হয়েছে? 12 মাসের মধ্যে 8 মাস স্কুল বন্ধ করে দেয়। এই উন্মাদ রানী, আকাশ রানী, তার যখন ইচ্ছা হয় গরম পড়েছে বন্ধ, বন্ধ তো বন্ধ, খোলার নাম নেই। বর্ষা পড়েছে বন্ধ, যখন তখন বন্ধ। কেন বন্ধ? তার কারণ তিনি শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা নিয়োগ করতে পারছেন না। কেন বন্ধ? উনার মিড ডে মিলের চাল দরকার, চালটা নিচ্ছে কেন্দ্রের আর টাকাটা ঝাড়ছে। টাকা দরকার উনার, তৃণমূলের টাকা দরকার। তাই 8,200 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। উল্টো দিকে কি পেয়েছেন আপনারা? একটাও শিল্প নেই, শিল্পের দফা রফা করে দিয়েছে, কোথাও অস্তিত্ব নেই। 2021-এর 5ই মে শপথ নেওয়ার পরে গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা, গুপ্তিপাড়া বলাগড়ের সুতো তৈরির কেশরাম রেয়ন সব বন্ধ হয়েছে। ডাবরের কারখানা, যে ডাবর চবনব্রাশ খুবই বিখ্যাত, তার কারখানা পশ্চিমবঙ্গ থেকে উঠে মধ্যপ্রদেশে চলে গেছে। আর সিঙ্গুরে তৈরি হওয়া টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সরষা বুনেছিলেন, একটাও সরষা গাছই জন্মায়নি, ফুল তো দূরের কথা, সর্ষে ফুল হয়ে গেছে। আজকে পশ্চিম বাংলায় তিনি কি দিয়েছেন আমাদের তিনি দিয়েছেন 21,000 মদের দোকান। এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর কি করেছে? যারা ডেলি রোজগার করেন, যারা বিভিন্নভাবে প্রত্যেক দিন চালান, কেউ মেশিন ভ্যান চালান, কেউ হকারি করেন, কেউ জনমজুরের কাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, প্রান্তিক মানুষরা, তাদের কি সর্বনাশ করেছে? আগে সরকারের গৃহলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল, স্টেট লটারি। এই মমতা ব্যানার্জির চোর ভাইপো সব লটারিগুলো রাজ্যের বন্ধ করে ডিআর লটারি আমদানি করেছেন এবং সবাই 100 টাকা রোজগার করলে 80 টাকা কোটিপতির হওয়ার জন্য লটারিতে রেখে দিয়ে আসছে। যারা বড় ছাতা টাঙিয়ে টুল আর টেবিল নিয়ে বসেছেন, সেই বেকারদের প্রতি আমার কোনো রাগ নেই। আমি তাদের সম্পর্কে বলছি না, তারা পেটের খিদায় কাজ করছেন। আপনি ওদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না অবিক্রি হওয়া টিকিটে লটারি লাগে, বলবে আনসোল্ড টিকিট, মানে যে টিকিট বিক্রি হয় না তাতেই লটারি লাগে। এখনো পর্যন্ত যে বিখ্যাত লোকেরা কোটি টাকা পেয়েছে তাদের নাম শুনবেন? 1 কেষ্টমণ্ডল, 2 হচ্ছে তার কন্যা সুকন্যা মণ্ডল, 3 হচ্ছে নলাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং, তার ভাই পাপ্পু সিং, 4 হচ্ছে জোড়াসাঁকর টিএমসির এমএলএ বিবেক গুপ্তা, তার স্ত্রী
তারাই 1 কোটি টাকা পেয়েছেন। রানীমা এসে গেছেন, রানীমা এসে গেছেন, আমাদের ভাবি এমপি এসে গেছেন। 13ই মে আসছে দিন, 13ই মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন। বদলা নিন। রানীমাকে ভোট দেওয়ার আবেদন জানাই। রানীমা বসুন, আপনি, আমি শেষ করে দিই, মালদা যাব। তা আপনি, আপনাদের যে কথা বলি, এই রাজ্যে আজকে 2 কোটি বেকার, কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোতে তালা পড়ে গেছে, কেউ চাকরি পাচ্ছে না। মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলেন বিজেপি কেস করে চাকরি দিচ্ছে না। আমি প্রশ্ন করি এই পবিত্র মাটি থেকে, পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে? নেই। চাকরি হয় না কেন? চাকরি হয় না কেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে চাকরি হয় না কেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে 3.5 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা কেন? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না, কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে। সিপিএম রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মমতা ব্যানার্জি করেছে 6,93,000 কোটি টাকার ঋণ। একটা শিশু ভূমিষ্ঠ হলে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। এই রাজ্যকে যদি বাঁচাতে হয়, ডবল ইঞ্জিন ছাড়া গতি নেই। বলবেন লোকসভার ভোট, ডবল ইঞ্জিন হবে কি করে? ডবল ইঞ্জিন হবে যদি গতবারে 18 পেয়েছিলাম আমরা, এবারে 35 হয়, 26-এ নয় 24-এ ভোট করে দেব আমরা। ভরসা রাখুন আমাদের উপরে, ভরসা রাখুন আমাদের উপরে। মুখ্যমন্ত্রী এর আগে বেতাইতে এসেছেন, লোক হয়নি। আজকে বীরনগরে যখন সভা করেন, তখন আমি প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা নবদ্বীপে সভা করছি। উনার মিটিংয়ে 3,000 আর 4,000 পুলিশ। আমার মিটিংয়ে 15,000-এর বেশি লোক। আজকে সেই সভাতে কি বলছেন তিনি? তার 1 নম্বর কথা হচ্ছে 19 লক্ষ ইভিএম উধাও হয়েছে। 19 লক্ষ ইভিএম, মারাত্মক অভিযোগ। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আপনি এই জেলায় আছেন, আমিও আছি, আপনাকে আমি হারিয়েছি, আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আপনাকে আমি 1956 ভোটে হারিয়েছি। আমি আপনাকে বলছি, ইভিএম যদি চুরি হয়ে গিয়ে থাকে, আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? আপনি যখন 2021-এ জিতেছিলেন, তখন ইভিএম ভালো ছিল, আর এখন যখন মোদিজি জিততে চলেছেন, তখন ইভিএম এর ঘাড়ে এখন থেকে দোষ চাপাচ্ছেন, যাতে 4 তারিখের পরে আপনার আর আপনার চোর ভাইপোর দোকানটা খোলা থাকে, বলবেন ইভিএম হ্যাক করে জিতে গেছি। ভয় পেয়েছে, কারণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ইতিমধ্যে 2টো আসন পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এমপি সিট। 1 হলো গুজরাটের সুরাট, 2 হলো মধ্যপ্রদেশের ইন্দোর। বিজেপির জয়যাত্রা শুরু হয়ে গেছে, আটকাতে বিজেপিকে কেউ পারবে না। চারিদিকে মোদি ঝড়। মোদিজিকে এবারে 400-র বেশি আসন নিয়ে আমরা জেতাবো। মমতা ব্যানার্জি 2021-এ যেমন মুসলমানদের ভয় দেখাতেন, এনআরসি হবে, সিএ মানে এনআরসি, তাড়িয়ে দেব নাকি আমরা? কত মুসলমান ভারতে বাস করে? 20 কোটি মাইনরিটি বাস করে, আউট অফ 135 কোটি দেশের নাগরিক। আপনি বলুন, 18টা রাজ্যে বিজেপি আছে, তৃণমূল তো পচা ডোবা, কুয়ার ব্যাং। একটা রাজ্যে আছে, তাও এবারে উড়ে যাবে। আমরা তো 18টা রাজ্যে সরকার, 11 কোটি আমাদের মেম্বার, বিশ্বের সবচেয়ে বড় পার্টি বিজেপি। আপনি বলুন, 18টা রাজ্যে একটা মুসলমানকে
ভারতীয় জনতা পার্টি তাড়িয়ে দিয়েছে? নাম বলুন, একটা নাম বলুন। এখানে জগদীশকে মারবেন কেন? এই গোটা কতক পুলিশ আর প্রশাসনের লোক আছে, নিচের তলা না উপরতলা। বিজেপির মিছিল গেলে মসজিদের সামনে পুলিশ দাঁড় করায়, মুসলমান পাড়ার সামনে র্যাব দাঁড় করে। কেন ভাই? বিজেপিতে মুসলমান নেই? এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কে করেছে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আপনারাই সাম্প্রদায়িকতা করছেন। বিশ্ব নবী দিবসের মিছিল হয়, মহরমের মিছিল হয়, আমাদের লোকরা কোনোদিন সনাতনীরা তো একটা খারাপ কথা বলে না, দেখে নমস্কার করে। আপনাদেরকে মমতা ব্যানার্জি বিপথে চালিত করছেন। মমতা ব্যানার্জি বলছেন রামনবমী দাঙ্গা দিবস, এটা তো সোনের রাজনীতি নয়। কেন মমতা ব্যানার্জি উস্কে? আপনি দুটো উদাহরণ দেখুন তো। পলাশিপাড়া 50% হয়ে আছে। আমার অনেক সংখ্যালঘু সংখ্যাগুরু আছে। নূপুর শর্মা একটা কথা বলেছেন, বিজেপি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছেন। মমতা ব্যানার্জি মহুয়া মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেদিন তিনি বলেছেন মা কালী মদ খায়, মা কালী গাঁজা খায়, তারাপীঠের মা মদ খায়। মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা নেয়নি। এইখানেই তফাৎ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির। তাই আপনারা আজকে অভিভাবকহীন। কেন অভিভাবকহীন? আপনাদের সাংসদ, বিদায়ী সাংসদ প্রাক্তন লিখবে 4 তারিখে বিকেলের পর থেকে। মহুয়া মৈত্র, আপনি একটা এক্স-এমপি লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন। আপনার হয়ে গেছে, টাটা বাই বাই। আপনার কৃষ্ণনগরের লজ্জা লাগে না? জনগণের যে আমার এমপি 4টে লিপস্টিক, 2টো ভ্যানিটি ব্যাগ, 4টে দামি জুতো, একটা বিদেশি কুকুরের জন্য পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে। আজকে সাংসদ নেই, সাংসদ পদ খারিজ হয়েছে এবং সিবিআই ইডি এই ভোট বলে হয়তো ছেড়ে রেখেছে। ভোটের পরেই ব্যাগটা গুছিয়ে রাখুন। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ের যা অবস্থা হয়েছে, আপনার হয়তো তাই হবে। বেশি দিন আর নেই। আর লজ্জা লাগে না? এখানকার এমএলএ এর নাম কি? নাম কি এমএলএ? নাম কি? কোথায় তিনি? ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি। তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু, মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী। যেমন ঝাড় তেমন বাঁশ। উনি চোরেদের রানী আর ইনি চোরের সাঙ্গাত। 1 বছরেরও বেশি আপনার পলাশিপাড়ার এমএলএ চুরির দায়ে স্বগোষ্ঠী জেলে, বউ বাচ্চা সহ। পরে বেল পেয়েছে মনে হয় স্ত্রী। জেলের ভিতরে সার্টিফিকেট পান না। এমএলএ কি জিনিস জানে না? তৃণমূলের লজ্জা লাগে না? পাড়ায় পাড়ায় ঘুরছে। ধরে বাঁধুন গ্রামে গেলে, পাড়াইতে গেলে আগে মানিককে লিয়ে আয়, তারপর কথা হবে। আপনারা এদেরকে শিক্ষা দিন। একটা বড় সুযোগ পেয়েছেন আপনারা। এই রকম একটা সমাজসেবিকা, আমি বলি আমার রাজনৈতিক জীবনে সত্যব্রত মুখার্জিকে দেখেছি আমি ছাত্রাবস্থায়। জলুবাবু সৎ, সজ্জন, বিনয়ী, বড় মাপের মানুষ। আর তারপরে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যেতে চাই, মোদিজির চয়েস ভুল হতে পারে না। মোদিজি সোনা চেনে। মোদিজি খাঁটি সোনাকে এখানে প্রার্থী করেছে, অমৃতা রায় মহোদয়াকে। আপনারা জেতান। 35টা আসন রাজ্যে বিজেপি পাবে। 24-এই ভোট করব। ভাইপো যাবে জেলে আর পিসি প্রাক্তন হবে। আজকে একটা ভিডিও ছেড়েছে সন্দেশখালীতে, বিজেপির মন্ডল সভাপতি নাকি বলছেন
আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে। পীড়িত মহিলারা বলছে না, অত্যাচারিত মহিলারা বলছে না, মাঝরাতে পিঠা তৈরির নাম করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না। ভাইপো, এটা কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন আপনি। আপনার এক টেনিয়া আছে তমাল বলে নাম, আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুলেছে, যার পোর্টাল উদ্বোধন করতে গেছিল মমতা ব্যানার্জি, সব রেকর্ড আছে। গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছে, ওই তমালকে আগে তুলতে হবে, তমালকে তুললে ও বলে দেবে রুলবাড়ি দেখালে। আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট এসব কেউ খাবে না। এবারের ভোটে তোমাদের যেতে হবে। পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে, চোরেদের তাড়াতে হবে। মোদিজি 80 লক্ষ শৌচালয় বাংলার দিয়েছে, ইজ্জত ঘর আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, আপনারা পাননি। ডায়ের টিনের বাড়ি, ডায়ে টিনের বাড়ি, বাঁয়ে টিনের বাড়ি, চারিদিকে টিনের বাড়ি। কেন টিনের বাড়ি থাকবে? 1,25,000 টাকা করে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে 45,000 কোটি টাকা দিয়েছেন, আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন 40 লক্ষ বাড়ি হয়েছে। মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন, কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে এনআরসি হবে? সিএ হয়ে গেছে 2 মাস, কার ক্ষতি হয়েছে? কেন মতুয়াদেরকে বলছেন পিয়ার ঠাকুরের লড়াই? বলছেন যে সিএ তে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে। কয়েক হাজার আবেদন হয়েছে, নাগরিকত্ব যায়নি, মিথ্যা প্রচার। আমি চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আপনি 2,80,00,000 লোকের প্রতিনিধি, আমিও 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি চ্যালেঞ্জ করছি, সিএ তে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আসে, আমি পদত্যাগ করব। আপনি করতে পারবেন তো? পারবেন না। আপনি মিথ্যা কথা প্রচার করছেন। আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে 500 থেকে 1000 করে দিয়েছি, বিজেপি বন্ধ করে দিবে। এটা কি কেন্দ্রের ভোট? এটা কি রাজ্যের ভোট? তাহলে আপনার মতলব খারাপ। আরে আমরা বলছি বন্ধ হবে না। বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে 3,000 টাকা দেব, অন্নপূর্ণা ভান্ডার, তা আমাদের স্কিম। আসামে দেয় 2,500, মধ্যপ্রদেশে দেয় লাডলি বইন 3,000 টাকা, তা আমাদের স্কিম। আপনি নকল করেছেন। আমরা তো কখনো বলি না 12 কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পান 6,000 টাকা করে বছরে, 3টে কিস্তিতে 2,000, 2,000, 2,000। গত পরশুদিন 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে। রাজ্যে 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনি বলুন, আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে? অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ হবে? বিজেপি কখনো বলে না, কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয়, দেশের টাকা, রাজ্যের টাকা, ট্যাক্সের টাকা। তৃণমূলকে হারাতে হবে। তৃণমূল মানে গুন্ডা, তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস, তৃণমূল মানে মাফিয়া, তৃণমূল মানে রোহিঙ্গা, তৃণমূল মানে দেশ বিরোধী শক্তি, তৃণমূল মানে এই রাজ্যকে বিভাজন করতে চায়, তৃণমূল মানে নারীদের উপর অত্যাচার। এই জেলায় হাঁসখালিতে ক্লাস 9-এর ছাত্রী তফসিলি বাড়ির ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের উপপ্রধান তার ছেলে জন্মদিনের পার্টিতে রেপ করে অর্ধমৃত করে দেয়। সারা রাত্রি গরিব বাড়ির ওই মেয়েকে হসপিটালে পাঠাতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে দেয়। এ তো শুধু হাঁসখালি নয়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই ঘটনা আছে। আর গুন্ডাদের সাবধান করি,
আপনাদের এখানকার যে পাতি গুন্ডারা আছে, বিশেষ করে আপনাদের পাচ্ছে না সনাতনীদের, আপনারা একজোট, যে মাইনরিটি লোকগুলো বেরিয়ে আসছে না, রাষ্ট্রবাদী মুসলিম, তাদের উপরে অত্যাচারটা বেশি করছে, যে তোমারা করা যাবে না। কি বলছে? এই পাশে আপনাদের কাছেই রামপুরের ঘাট পেরোলেই শক্তিপুর, শক্তিপুরের রেজিনগর জেলা পরিষদ মেম্বার, 63 নম্বর জেলা পরিষদ মুর্শিদাবাদ, হক চৌধুরী বলছে 30% হিন্দু থাকে, আমরা 70%, তোমাদের মেয়েরে চামড়া তুলে দেব। বলছে ভাইরাল হয়েছে। তৃণমূলের ভাষা, চাপড়ার রাজেশ শেখ বলছে মুসলমান কোন বিজেপির টেবিল ঝান্ডা লাগানো যাবে না। কেন? তোমরা মুসলমানের ঠিকা নিয়েছ। মোদিজির 175টা স্কিম, কোন স্কিমটা শুধু হিন্দুদের জন্য জানতে চাই? মোদিজির সব স্কিম ভারতীয়দের জন্য। মোদিজি যা যা কাজ করেছেন, উল্লেখযোগ্য কাজ কি? 10 কোটি উজালা, 14 কোটি শৌচালয়, 4 কোটি আবাসের পাকা বাড়ি, 12 কোটি PM কিষাণ সম্মান নিধি, 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড, 5 কোটি জনগণকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারতে। ভেদাভেদ দিয়ে হয়েছে। আপনি রেশন নিতে যান, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাসে মাথা পিছু 5 কেজি চাল বা গম। সেখানে কি মুসলমানের আলাদা লাইন, হিন্দুর আলাদা লাইন আছে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই নরেন্দ্র মোদীজির লাইন। বন্দে মাতরম বলবে, জাতীয় পতাকা তুলবে, কোনো আপত্তি নেই, সবাই ভাই ভাই। আর ভারতে থেকে পাকিস্তান জিতলে বোম ফাটাবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা APJ আব্দুল কালামকে সম্মান করি, আমরা আফজল গুরুদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। ভারতীয়ত্ব, দেশপ্রেম, রাষ্ট্রবাদে কোনো কম্প্রোমাইজ বিজেপি করে না। বিজেপির নীতি নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি অনেক পরে। নরেন্দ্র মোদী পরিবারবাদ খতম করেছেন, ভ্রষ্টাচার খতম করেছেন, তোষণের রাজনীতি বন্ধ করেছেন। বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের কল্যাণে কাজ করছেন। রানী মাতা অল্প কিছু হলেও বলবেন, খুব পরিশ্রম করছেন উনি। এই রোদের মধ্যে আরো কয়েকটা দিন করতে হবে। আমি তো বছরে 10 বার আসি, নানা কর্মসূচিতে আসি। আপনারা সবাই কথা দিচ্ছেন তো? পলাশিপাড়ায় লিড হবে তো? 2 কৃষ্ণনগর, তেহট্ট, নাকাশিপাড়া তো লিড হবেই। আর চাপড়ার গুন্ডামি বন্ধ করব। যদি তৃণমূলের কেউ লাইভ শুনে থাকেন, জবের শেখ সাবধান, আপনার থেকেও বড় গুন্ডার নাম কেষ্টমণ্ডল, তিহারের জেলে। আপনার থেকেও বড় মাতব্বরের নাম শেখ শাহজাহান। আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়াই উঠে গেছে। ভোট হবে, সবাই নিজের পছন্দের লোককে গোপনে ভোট দেবে, কেউ জানতে পারবে না। এটাই তো গণতন্ত্র। সব দলের পতাকা থাকবে, সবাই মিটিং মিছিল করবে, সব এলাকা। কেন মুসলমান এলাকায় আমি ঢুকতে পারবো না? ঠিকা নিয়েছো তোমরা নাকি? ভোটটা করতে দেন না, পঞ্চায়েতের মতো করতে দেব না, ছাপ্পা মারতে দেব না। এখানকার আইসি ভাবছেন পঞ্চায়েতের ভোট হবে, হইব না। 11 তারিখে সন্ধ্যা 6টায় প্রচার শেষ হলে যে বুথে জমায়েত করবে, যেখানে বাইক বাহিনী ঘুরবে, শুধু আমার কাছে মেসেজ দেবেন। কলকাতাতে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুম খুলেছে, এখানে পর্যাপ্ত প্যারামিলিটারি আসছে। পার বুথে 6 জন CAPF, প্রত্যেক বুথে চালু থাকবে ওয়েব ক্যামেরা, দিল্লি থেকে দেখবে ইলেকশন কমিশন। যে বুথে তার খুলবে ক্যামেরার, ফর্ম মেরে দেবে, মুখ ঘুরিয়ে দেবে,
শুধু কমপ্লেন করবেন। ওই সময়কার যদি ফুটেজ দিতে না পারে রিপোল হবে ওই বুথে, ইলেকশন কমিশন বলে দিয়েছে। একদম মাথা নড়াতে দেব না। 11 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত সবাই খেলতে দেন, বাকি দুদিন কেন্দ্রীয় বাহিনী খেলবে, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। নিজের ভোট নিজে দেবেন, পছন্দের ভোট দেবেন। এদিক ওদিক করলে যা করার সেটাই হবে, তাই সাবধান থাকতে হবে। সবাই জোট বেঁধে থাকবেন। মোদিজি বলেছে আরো 3 কোটি বাড়ি দেব। মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি, এবার রান্নাঘর পর্যন্ত নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো। মোদিজি বলেছেন 70 বছর হয়ে গেলে তার আয় যাই হোক, উচ্চবিত্ত হোক আর দরিদ্রই হোক, সব সিনিয়রের চিকিৎসার দায়িত্ব আমার, নাম তার মোদি গ্যারেন্টি। সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। 70 পেরিয়ে গেলে মাসিমা আর চিন্তা নাই, ছেলের কাছে বৌমার কাছে হাত পাততে হবে না, আত্মীয়দের কাছে হাত পাততে হবে না। আমি আশা করব কারো অসুখ নাই হোক, কিন্তু কালের নিয়মে সময়ের গতিতে এগুলো হয়। তার জন্য নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন। নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন। মোদীজি 370 ধারা বাতিল করিয়েছেন। কাশ্মীরে এখন সিআরপির উপরে পাথর ছোঁড়া হয় না, ফুল ছোড়ে, টিউলিপ ছোড়ে। কাশ্মীরে এখন পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে না, ভারত মাতা কি জয় হয়। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের ভাতে তরকারিতে নুন কম, বলছে তালাক তালাক তালাক, যা খতম। 10 বছরের সম্পর্ক, 20 বছরের সম্পর্ক, 2টো বাচ্চা 3টা বাচ্চা, চলে যা, খতম। মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছে। আমি মুসলিম মহিলারা যারা শুনছেন, স্বামীকে বলবেন তোমার কথা মতো ভোট দেবো, ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন। আপনার ট্রিপল তালাক মোদিজি খতম করেছেন, চুপচাপ পদ্মে ছাপ। নরেন্দ্র মোদীজি রাম মন্দির দিয়েছেন, 500 বছরের স্বপ্ন পূরণ, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। সেখানে ইমাম অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন, এর নাম নরেন্দ্র মোদী। অন্যদিকে যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্য সম্প্রদায় সংখ্যালঘু মুসলিমদের ফৈজাবাদ থেকে 18-25 কিলোমিটার দূরে 5 একর জমি দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, যাতে তারাও ধর্ম পালন করতে পারে। আমরা মমতা ব্যানার্জির মতো দুপুরবেলা মাছ ভাত খেয়ে বিকালবেলা ইফতার করতে যাই না। ইফতার তারাই করে যারা সারাদিন উপোস থাকে। আমার নাম অট্ট, আমার কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আমার আরতি, আমার পুষ্পাঞ্জলি। তাতে কি আমি অন্য ধর্মের লোককে ডাকবো না? সে আসবে উচিত। আমার ঠাকুর বিসর্জন হয়ে যাবে, বিজয়া সবার সঙ্গে হবে। ঠিক তেমনি অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম পালন করেন। আপনি বলুন তো, রেড রোডে নামাজের দিন যাওয়ার দরকারটা কি? মুসলিমরা বলুন তো, অন্য ধর্মের লোক যাওয়া উচিত না অনুচিত? এই মুখ্যমন্ত্রী যায় ভোটের জন্য, কারণ এই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যটাকে ভিখারিতে পরিণত করেছেন। 2 কোটি বেকার, দেউলিয়া রাজ্য, কোনো লোকের চাকরি নেই। পলাশিপাড়া, নাকাশিপাড়া, দেবগ্রাম, কালীগঞ্জ, যেখানে যাবেন পাড়ায় পাড়ায় দেখবেন যুবকরা বাইরের রাজ্যে চলে গেছে। বাড়িতে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মা, এই রাজ্যে কাজ নেই, সবাই বাইরে। মাঝে মাঝে দেহ আসে, দুর্ঘটনা হলে মালা দিতে লোক পাঠিয়ে দেয়। ভয়ঙ্কর অবস্থা এই রাজ্যের। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার,
তৃণমূল মানে চোর সবাই জেনে গেছে। এদেরকে তাড়াতে হবে, সন্দেশখালির বদলা নিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। সবাই রাজি তো? আমরা জিতছি, কৃতজ্ঞতা জ্ঞাপন সবাই এখানে হবে। 2টো করে লাড্ডু দেব, একটা অমৃতা রায়কে জেতানোর জন্য, আর একটা মোদিজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করার জন্য। 2 হাতে 2টো লাড্ডু নিয়ে বাড়ি যাবেন এর পরের মিটিংয়ে। এখন তো নির্বাচন বিধি আছে, জল ছাড়া কিছু দেওয়ার উপায় নেই। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 13 তারিখ আসছে দিন, বোতাম টিপে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালির বদলা নিন, সকাল সকাল ভোট দিন। ফুলে ভোট তাহলে চুক্তি পাকা বিরোধী দলনেতার সঙ্গে। আগে ভোট দান, পরে জলপান। সবাই ভালো থাকবেন। রানীমা অল্প কিছু বলছে, শুনে যাবেন, উঠবেন না। আমি বসছি 5 মিনিট। রানীমাকে বরণ করবেন উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে। আর 5 মিনিট বসুন। শুভেন্দুদা আছে আমাদের মধ্যে, রানীমা এসছেন। 5 মিনিট, জাস্ট 5 মিনিট। উত্তরীয়টা উত্তরীয় দিয়ে শুভেন্দুদা নিজেই বরণ করছেন। আমরা 4 তারিখ ওনাকে আবার বরণ করে নেব। 4 তারিখ আমরা জিতে এসে বরণ করে নেব। এবারে রানীমা সংক্ষিপ্ত আকারে কিছু বলছেন। বোতামে কত নম্বরে আছে? কত নম্বরে? আরে সবাই জানেন তো কত নম্বরে আছে? কত নম্বর টিপতে হবে? ভিক্টরি, তাই তো? এটা মানে 2, এটা মানে ভিক্টরি। জয় আমাদের নিশ্চিত। রানীমা বলছেন এবার। একটু নামাতে হবে তো। হ্যালো, নমস্কার। সবাই ভালো আছেন? এখন তো আরো ভালো হয়ে গেলেন ওনার বক্তব্য শুনে। একদম। কালকে মোদিজি এসছিলেন, সেটা শুনে তো আমরা অন্য জগতেই চলে গেছি, তাই না? মানে এত ভালো লেগেছে, এর বাইরে কিছু আমাদের প্রাপ্তি হতে পারে না। আজকে উনি বললেন, এটা আমাদের অনেকটা মনে জোর বাড়লো, তাই তো? আর আমি আমার কিছু প্রচারের অভিজ্ঞতা শেয়ার করছি, যেটা নাকি ভীষণ পজিটিভ। আমি সব জায়গায় যাচ্ছি, গ্রাসরুট লেভেলে যাচ্ছি, এবং সেখানে আমি যেরকম সাড়া পাচ্ছি, এটা সত্যি আমি ভাবিনি যে এইভাবে লোকে এগিয়ে আসবে। আমার গাড়ির সামনে লোক এসে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে, আমার হাত ধরে নিচে নামিয়ে তারা বরণ করছে প্রদীপ দিয়ে এবং মালা দিয়ে, চন্দন দিয়ে। এটা কি ভাবা যায়? ভাবা যায় না যতক্ষণ না তার বিশ্বাস আমার ওপর হচ্ছে। তো আপনাদের বিশ্বাস আমার ওপর আছে তো? না, সবাইকে বলতে হবে। তো আমি এইটুকু বলতে পারি যে মানুষ কিন্তু সত্যি একটা ভালো জিনিস, ভালো জগৎ চায়। কিন্তু আজকে যে পরিস্থিতিতে আমরা গেছি, সেখানে আমি যা বুঝেছি অল্প দিনের মধ্যে, যে তাদের কিন্তু অন্যভাবে বোঝানো হয়, যেটা শুভেন্দুদা বললেন, যে তাদের সিএ মানে অন্যরকম বোঝানো হচ্ছে, বা ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অন্যরকম বলা হচ্ছে। সেটা কিন্তু সত্যি নয়। আজকে 500 টাকা, 1000 টাকায় কিছু হয় কি? হয় না। একটা সম্মানীয় ফিগার ওটা নয়। তাহলে কি চাই আমাদের? একটা সুস্থ পরিবেশ চাই, একটা সমাজ চাই যেখানে আমরা জোর দিয়ে বাঁচতে পারবো। আমার মা বোনেরা তারা যেন ভালো থাকেন। এটা কি খুব বেশি চাওয়া হয়? এটা খুব বেশি চাওয়া?
না, আমার প্রতিশ্রুতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সবাইকে তার রাইটটা ফিরিয়ে দেওয়া, যার থেকে আপনারা সবাই আজকে বঞ্চিত। এবং আরেকটা জিনিসও, চাকরি নেই, যেটা উনি বললেন, চাকরি কি করে হবে যেখানে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। তো এইগুলো অনেক ইস্যুস আছে যেটা আপনারা আমাকে সাহায্য করলে, আপনারা আমার সৈনিক, বিজেপির সৈনিক, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমি লড়বো কি করে? তাহলে আপনারা আমার পাশে আছেন, তাহলে তো আমি অলরেডি জিতে গেছি। বাস, তাহলে আর কিছু চাই না, আমি নিশ্চিন্ত হলাম এবং আমি আমার প্রচার চালিয়ে যাচ্ছি। 10 তারিখ অবধি আমি চালাবো। অনেক রকম হুমকি আমি শুনছি, তাতে কিছু এসে যায় না। আমি যখন মাঠে নেমে পড়েছি তখন কিন্তু আমি পেছন হটবো না। এগুলো আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং কার জন্যে করছি? দেশের মানুষের জন্যে করছি। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভোটটা দিন যাতে একটা সুস্থ সমাজ ও পরিবেশ পান। মোদিজি সেটা গ্যারেন্টি দিয়েছেন। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা অনুসারে নিশ্চয়ই আপনাদের জন্য আমি চেষ্টা করব। এইটুকু বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। পলাশীপাড়া বিধানসভার 4 যুব মোর্চার সদস্যদেরকে, সভাপতিদেরকে বলবো মঞ্চে এসে শুভেন্দুদাকে মোমেন্টো তুলে দেওয়ার জন্য। এবং জন্নাথ শেখ ধনঞ্জয়পুর, মুন্না শেখ বিক্রমপুর, ওনারাও মঞ্চে আসবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে বন্দে। জন্নাথ শেখ এবং মুন্না শেখ তারা মঞ্চে আসবেন। ওনাদের নেতৃত্বে ধনঞ্জয়পুর এবং বিক্রমপুর থেকে কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে চলছেন। জন্নাথ শেখ, মুন্না শেখ, আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জন্নাথ শেখ এবং জন্নাথ শেখ এবং মুন্না শেখ মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জন্নাথ শেখ এবং মুন্না শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তাদের নেতৃত্বে কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছে। সকলে মিলে বলুন, ভারত মাতা কে, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 শুভেন্দু দা জিন্দাবাদ, 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 অর্জুন দা জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। भारत माता के, জয়, भारत माता के, জয়, भारत माता के। জয়। আচ্ছা, সৌমিত্র দা আমাদের 2 নম্বর মন্ডল সভাপতি, একটু দেরি হয়েছে উনি আসতে, সবাই র্যালিতে ছিলেন, এখন এসছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। আমরা আমাদের সবার কাজ আমরা শেষ করব। শেষ করার আগে উপস্থিত সকল নাগরিক, সৃজনশীল মানুষ, শিক্ষিত যুব সম্প্রদায়, কৃষক বন্ধু, ছাত্র যুব তরুণ, আমার মা এবং বোনেরা, সমবেত ভদ্র মহোদয় যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, তাদের সকলের কাছে অনুরোধ করব, 13 তারিখ আপনারা সকাল সকাল যাবেন, পদ্মফুলের 2 নম্বর বোতাম টিপে অমৃতা রায়কে আপনারা ভোট দেবেন।